আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বাদ। সম্মানিত দিনী ভাই বোনেরা, চারদিকে ফিরে ইস্তেঞ্জা করা নিষেধ। আমরা যে কোনো সময়, যেই কোনো জায়গায়, যেই দিকে মন চায় সেদিকে বসে ইস্তেঞ্জা করে ফেলি। এজন্য এরকম করা যাবে না। চারদিকে ফিরে ইস্তেঞ্জা করা যাবে না। এটা সবসময় মাথায় রাখতে হবে যে আমি কোথায় আসছি, কোনটা কোন দিক, কোনটা কোন পরিস্থিতি। একটা হলো কেবলার দিকে মুখ করে, কারণ পশ্চিম দিকে মুখ করে আমি পিছনে বা আশেপাশে একদিকে বসে পশ্চিম দিকে ফিরে মুখ করে ফেললাম। পশ্চিম দিকে ফিরে মুখ করিয়া পেশাব করা যাবে না। এটা মাথায় রাখতে হবে সবসময়। ২ নম্বর হলো কেবলার দিকে ফিট করিয়া, অর্থাৎ পূর্ব দিকে কেবলার দিকে ফিট করে ইস্তেঞ্জা করা যাবে না। চন্দ্র সূর্যের দিকে মুখ করিয়া, মনে করেন চন্দ্র সূর্য একদিকে আছে, একটু সবসময় দক্ষিণ দিকে হেলে থাকে, অথবা যদি সকালে ওঠে তাহলে পূর্ব দিকে থাকে, বা বিকেল হলে পশ্চিম দিকে থাকে। ওই সূর্য এবং চন্দ্রের দিকে মুখ করেই আমি যে কোনো জায়গায় বসে গেলাম, এগুলো আমাদের বেখেয়ালি হয়ে যায়। এজন্য এই জিনিসগুলো আমাদের জানা অবশ্যই জরুরি। চন্দ্র সূর্যের দিকে মুখ মুখ করিয়া ইস্তেঞ্জা করা যাবে না। ৪, প্রবল বাতাসের দিকে মুখ করিয়া, প্রবল বাতাসের দিকে মুখ করিয়া ইস্তেঞ্জা করা যাবে না। প্রবল বাতাসের দিকে অর্থাৎ একদিক থেকে খুব প্রচন্ড বাতাস আসে, আপনি সেদিকে ফিরে পেশাব করলেন, তাহলে উল্টো ওই পেশাবগুলো দেখা গেছে শরীরের ভিতরে লাগবে অথবা জামায় ছিটকা পড়বে। এজন্য এগুলা খেয়াল রাখতে হবে আমাদের সবসময়। একেবারে উলঙ্গ হইয়া ইস্তেঞ্জা করা যাবে না। অনেকে আছে একেবারে পুরা কাপড় চোপড় খুলে ইস্তেঞ্জা করতে বসে, এরকম করা যাবে না। যতটুকু সম্ভব, আমাদের যতটুকু সম্ভব ততটুকু আমরা কাপড় খুলবো ইস্তেঞ্জার জন্য। সেটা চাই পুরুষ হোক কিংবা মহিলা হোক। পুরুষের ক্ষেত্রে দেখা যায় অনেক সময় পেশাব খোলাতে মসজিদে, রাস্তাঘাটে, আশেপাশে কেউ তো দাঁড়িয়ে পেশাব করে, দাঁড়িয়ে পেশাব করা যাবে না, কেমন? তারপরে আপনার দেখা যাচ্ছে পুরা হাঁটুর কাপড় সবগুলা খুলে তারপরে লুঙ্গি উপরে একেবারে উপরে উঠে পেশাব করতে বসছে। এগুলা করা যাবে না। এগুলা আমাদের আদবের খেলাপ। এগুলা দিকে খেয়াল রাখতে হবে। তারপরে হলো ১০ জায়গায় ইস্তেঞ্জা করা নিষেধ। কোন কোন জায়গায়? এটা হলো ফিরে, আমরা পড়ছি যে ৪ দিকে বা ৫ দিকে ফিরে ৪ দিকে ফিরে ইস্তেঞ্জা করা যাবে না। কিন্তু আবার কোন কোন জায়গায় ইস্তেঞ্জা করা যাবে, কোন কোন জায়গায় ইস্তেঞ্জা করা যাবে না, সেটা একটা বিষয় আছে। ১০ টি জায়গায় ইস্তেঞ্জা করা নিষেধ। মানুষ চলাচলের রাস্তায়, অর্থাৎ একটা পথ আছে যেখানে মানুষ সবসময় চলাফেরা করে। আপনি রাত্রে বসে ওইখানে ছেড়ে দিলেন। অথবা পুকুরের পাড়ে, অথবা এই ধরনের হতে পারে বারান্দায়। আর মানুষ যেখানে চলাফেরা করে, কোন একটা পথ রয়েছে, এই পথের ভিতরে আপনি কি করলেন? মানুষ নাই, সেখানে বসে আপনি ছেড়ে দিলেন। এজন্য এটা করা যাবে না, এগুলা নিষেধ। ২, ছায়াদান, ফলদান গাছের নিচে, অর্থাৎ ছায়াদান, ফলদান গাছের নিচে অর্থ যে সমস্ত গাছগুলো আমাদের ফল দেয়, আর সেখানে মানুষ যাবে, মানুষ পারবে, ফল নিচে পড়বে, একটা বিষয় আছে। আরেকটা হলো ছায়াদান। ছায়াদান হলো যেই সমস্ত গাছ আমাদেরকে ছায়া দেয়, এতে আবার সব গাছ না, কিন্তু সব গাছই ছায়া দেয়। এর মানে হলো দেখা গেছে কৃষকের জন্য বিলের মাঝখানে এমন একটা গাছ রয়েছে, যে গাছটায় তারা এসে বিশ্রাম নেয়, সেখানে শোয়, বিশ্রাম নেয়, ঘুমায় অথবা খাওয়া দাওয়া করে। আবার মরুভূমির ভিতরে অথবা রাস্তায় এমন একটা গাছ রয়েছে, অর্থাৎ আপনার উঠানের মাঝখানে এমন একটা গাছ রয়েছে, অথবা যেটি বলেন পুকুরের পাড়ে এমন একটা গাছ রয়েছে যেখানে মানুষ বিশ্রাম নেয়, যেখানে মানুষ ঘুমায় অথবা মানুষের চলাফেরা করে, এই ধরনের ছায়া গাছ। কিন্তু যে কোনো গাছ হবে না। মনে করেন আপনার পেশাবখানায় একটা গাছ আছে যেটা ছায়া দেয়, ওইটা না। এটা ছায়াদান বলতে বোঝায় যে সমস্ত গাছের নিচে মানুষ এসে আশ্রয় গ্রহণ করে, অথবা মানুষ যে ছায়াতে উপকৃত হয়। অজু ও গোসলের রাস্তায়, অজু ও গোসলের বিশেষ করে আমরা এটা অজু করতে যাই, গোসল করতে যাই, লম্বা পথ রয়েছে, মাঝখান দিয়ে বসে ছেড়ে দিলাম। এজন্য অজু ও গোসলের রাস্তায় এই ধরনের কাজ করা যাবে না। গর্তের ভিতরে, রাস্তার পাশে বসছি অথবা যে কোনো বাগানে ডাঙ্গায় বসলাম, বসে ছেড়ে দিলাম, সেখানে গর্ত আছে কিনা তা আদৌ জানি না। মানে হয়তো দেখা গেছে কি সিগারেট টানতে টানতে উপরের দিকে, অথবা অন্যজনের সাথে কথা বলতে বলতে বসে পেশাব করে দিলাম। এই জিনিসগুলা খেয়াল করতে হবে। গর্তের ভিতরে পিপিলিকা অথবা অন্যান্য পোকামাকড়, বিষাক্ত সাপ থাকতে পারে, সেক্ষেত্রে আপনার ক্ষতি হবে। কবরস্থানে, এখন তো কবরস্থান বুঝাই যায় না। এমন কিছু কিছু জায়গা রয়েছে যেখানে কবরস্থান আছে নাকি কি আছে সেটি বুঝাই যায় না। এই জিনিসগুলো আমরা খেয়াল করবো একটু। দাঁড়াইয়া হাঁটিয়া, বলে হাঁটিয়া আবার কিভাবে পেশাব করে? দাঁড়াইয়া করে অনেকেই দেখা যায় রাস্তার পাশে, বিশেষ করে পুরুষরা রাস্তার পাশে
প্যান্ট হয়তোবা প্যান্ট পরে বসতে পারে না, কিন্তু একেবারে কুকুরের মতন ছায়া গাছের সাথে লাগিয়ে পেশাব করে দেয়। এগুলা করা যাবে না ভাই। এগুলা থেকে বিরত থাকতে হবে আমাদের, কেমন? আর হাঁটিয়া, এমন বদমাইশ আছে যারা হেঁটে হেঁটেও পেশাব করে, তাদের কাছে সময়টা এত ইম্পর্টেন্ট। আসলে সময় ইম্পর্টেন্ট না, এটা হলো বদ অভ্যাস। বিনা ওজরে পানিতে। আবার কিছু মানুষ রয়েছে, আমি শ্রেণী বলবো না, কিছু মানুষ রয়েছে যারা পুকুরে গোসল করতে আসলেই তাদের পেশাবে ধরে, এটা তাদের বদ অভ্যাস। এটা বদ অভ্যাস করে নিছে। এই জন্য পুকুরে নামলেই যাদের পেশাবে ধরে তারা উপরে করে নিবে, আগে সেরে নিবে বা পরে সেরে নিবে। পুকুরে অনেকে জানে না তো বা বোঝে না তো, তো পুকুরে নেমেই সেখানে ছেড়ে দেয়। আবার সেগুলা দিয়ে কুলি করে খায়, গায়ে দেয়, অজু করে। এগুলা করা যাবে না ভাই। ঘরে বা বিছানায় অনেকে ভয়ে আতঙ্কে থাকে, রাতে বৃষ্টি হইলে অথবা অন্ধকার হইলে ঘরেই ছেড়ে দেয়। হ্যাঁ, বিছানায়, বিছানায় তো বড়দের প্রশ্ন আসে না, বাচ্চারা হতে পারে। মসজিদের আঙ্গিনায় বা ঈদগাহে, মসজিদের আঙ্গিনায় এটা এটা দেখা যায় না, তবে ঈদগাহে এরকম হয়ে থাকে। দেখা গেছে ১ বছর পর ঈদগাহ, কিন্তু এখানে এই গরু গরু চলাফেরা করে, ছাগল চড়ায়। সেখানে রাখাল যারা আছে অথবা মানুষ যারা আছে অথবা যারা ক্রিকেট, ফুটবল খেলে বা দুষ্টামি করে অন্যান্য খেলা খেলে, এরা সেখানে আশেপাশে এটার পেশাব করে। এ ধরনের করা যাবে না ভাই। জনসম্মুখে, অর্থাৎ কোনো এক জায়গায় মানুষ রয়েছে, আপনি সেখানে বসে এক জায়গায় ছেড়ে দিলেন, সবাই দেখতেছে। এই ধরনের এই জিনিসগুলো করা যাবে না। তারপর যেই জিনিস নিয়ে যাওয়া নিষেধ, যেই জিনিসগুলা নেওয়া যাবে না, আল্লাহ তালার নাম, নবীগণের নাম, ফেরেশতাগণের নাম, কোরআনের আয়াত, হাদিসের টুকরো, দোয়া কালাম বা লিখিত, এগুলা করা যাবে না। অনেকে ওই ওই যে কি করে, তাবিজ ঝুলায় অথবা অন্যান্য কিছু ঝুলে রাখে। ইস্তেনজার সময় ৮টি কাজ করা নিষেধ। সেটা হলো, কথা বলা যাবে না, কিন্তু আমি দেখেছি নিজের চোখে, পেশাব বা ইস্তেনজায় ঢুকে, টয়লেটে ঢুকে মোবাইলে কথা বলতেছে। তো এগুলা করা যাবে না আসলে ভাই। এগুলা আমাদের আদব শিক্ষা। বলে হুজুর এগুলা করলে কি একটা আহামরি গুনাহ হবে, কবিরা গুনাহ হবে? না, কিন্তু এগুলা ভাই প্রয়োজন, জরুরি। এগুলা আদব, মুসলমানদের আদব। জিকির করা যাবে না, তাসবিহ করা যাবে না। মসজিদে পেশাব করতে বসে বসে সে জিকির করে, কি আল্লাহর ওলি হয়ে গেছে? তো যে জানেই না কোথায় কি করবে। এজন্য বলছে, আমল ছাড়া এলেমের কোনো দাম নাই, মূল্য নাই। সাহাবায়ে কেরাম বলছেন যে আমরা আগে ঈমান শিখছি, অর্থাৎ আমল শিখছি। কবলাল তাআল্লামাল ঈমানা কবলা আন নাতাআল্লামাল কোরআনা, যে আমরা আগে ঈমান শিখছি, আদব শিখছি, তারপরে আমরা কোরআন শিখছি। কোরআন মাজিদ তেলাওয়াত করা যাবে না, সালাম দেওয়া যাবে না, সালামের উত্তর দেওয়া বা নেওয়া যাবে না, খাওয়া ও পান করা যাবে না। অনেকেই সিগারেট খায় বসে বসে, খুব আশ্চর্যের বিষয়, মানে লজ্জার বিষয়, যে পেশাবখানায় ঢুকে এবং টয়লেটে ঢুকে এরা সিগারেট খায়। আশ্চর্য লাগে না? সিগারেট খেতে আমি অনেকেরই দেখেছি, এবং ঢুকতে সিগারেট নিয়ে ঢুকে, আবার বাইরেতেও সিগারেট নিয়ে ঢুকে। তাহলে কি করছে সেখানে বসে? সিগারেট খাওয়া যাবে না। মিসওয়াক করা, লিখা পড়া, অনেকে মিসওয়াক নিয়ে টয়লেটের ভিতরে ঢুকে সেখানে মিসওয়াক করে, এগুলা করা যাবে না ভাই। এগুলো আদবের খেলাফ। আল্লাহ পাক এই সমস্ত জিনিস থেকে আমাদেরকে হেফাজত করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।